হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। তো আজকে আবারও একটা স্টোরি নিয়ে হাজির হয়েছি। চলো আজকের স্টোরিটি পড়া যাক এবং এখান থেকে ইংরাজি শেখার চেষ্টা করা যাক। তো চলো প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। দেখো কি লেখা আছে, চুজ ইওর ডেথ, অর্থাৎ তোমার মৃত্যু চুজ করো, নির্বাচন করো। ঠিক আছে, চুজ মানে হচ্ছে নির্বাচন করা, বেছে নেওয়া। ঠিক আছে, তো ইওর ডেথ তোমার মৃত্যু, তোমার মৃত্যুকে বেছে নাও। ওয়ান্স মানে একবার, তেনালি রমন রিসিভড আ স্ট্রেঞ্জার অ্যাজ আ গেস্ট। একবার বা একদা তেনালি রমন রিসিভ করেছিলেন। রিসিভ করা মানে হচ্ছে কি করা, রিসিভ মিন্স গ্রহণ করা। আর স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা অপরিচিত ব্যক্তি। তো একজন অপরিচিত ব্যক্তিকে তেনালি রমন রিসিভ করেছিলেন, গ্রহণ করেছিলেন। কি হিসাবে? অ্যাজ আ গেস্ট, একজন অতিথি হিসাবে। অ্যাট হিজ ডোর স্টেপ, তার দোরগোড়ায়। ডোর স্টেপ মানে থ্রেশহোল্ড বলতে পারি বা গেটওয়ে। ঠিক আছে, তো তার দরজার কাছে, দরজার সামনে বা দোরগোড়ায় একজন গেস্ট হিসাবে একজন অপরিচিত ব্যক্তিকে তেনালি রমন রিসিভ করেছিলেন, গ্রহণ করেছিলেন। হি ক্লেমড, অর্থাৎ সে আগন্তুক ব্যক্তিটি ক্লেম করেছিল, দাবি করেছিল। কি দাবি করেছিল? টু বি হিজ লস্ট রিলেটিভ, অর্থাৎ তার হারিয়ে যাওয়া রিলেটিভ হিসাবে, আত্মীয় হিসাবে। রিলেটিভ মিন্স আত্মীয়। লস্ট এখানে V3 অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, যেটা এসছে রিলেটিভের জন্য। ঠিক আছে, অর্থাৎ তার হারিয়ে যাওয়া রিলেটিভ হিসাবে সে নিজেকে দাবি করলো। ফ্রম হিজ হোম টাউন, তার এই হোম টাউন থেকে, তার বসবাসের যে শহর হোম টাউন, যেখানে সে বসবাস করত, সেখান থেকে তার হারিয়ে যাওয়া একজন রিলেটিভ বলে দাবি করেছিল সেই ব্যক্তিটি। তেনালি কুড নট রিমেম্বার হ্যাভিং সিন হিম। তেনালি কুড নট রিমেম্বার, তেনালি মনে করতে পারলো না বা সে চিনতে পারলো না। হ্যাভিং সিন হিম, তাকে দেখে। ঠিক আছে, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, কোনো কিছু করে। ঠিক আছে, তো এটা পারফেক্ট পার্টিসিপেল বলা হয়। তো এটার অর্থ হয় কোনো কিছু করে। ঠিক আছে, তো হ্যাভিং সিন হিম, তাকে দেখার পরে বা দেখে তেনালি রমন কুড নট রিমেম্বার, চিনতে পারল না, বা এখানে তার কথা কোনো কিছুই মনে করতে পারল না। বাট কিন্তু, লেট হিম স্টে, কিন্তু তাকে থাকতে দিলেন। লেট মানে অ্যালাউ করা, অনুমতি দেওয়া। লেট হিম স্টে, তাকে অনুমতি দিলেন। তো লেটের পরে একটা অবজেক্ট থাকবে, তারপরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। ঠিক আছে, লেট হিম স্টে, তাকে থাকতে দিয়েছিলেন। অ্যাজ আ গেস্ট, একজন অতিথি হিসাবে। ইন হিজ হাউস, তার বাড়িতে। ঠিক আছে, তার বাড়িতে একজন গেস্ট হিসাবে তাকে থাকতে দিয়েছিলেন। সাডেনলি, হঠাৎ করে। ওয়ান ডে, একদিন। ডিউ টু সাম আর্জেন্ট ওয়ার্ক, ডিউ টু মানে কারণে। কি কারণে? কিছু গুরুত্বপূর্ণ বা জরুরি বলতে পারি এখানে, আর্জেন্ট জরুরি কাজের কারণে। তো হঠাৎ করে একদিন জরুরি কাজের কারণে তেনালি হ্যাড টু লিভ, তেনালিকে ত্যাগ করতে হয়েছিল। লিভ মানে এক স্থান থেকে অন্যত্র চলে যাওয়া। ঠিক আছে, তো ত্যাগ করতে হয়েছিল, প্রস্থান করতে হয়েছিল, চলে যেতে হয়েছিল। ফর অ্যানাদার টাউন, অন্য একটা শহরের উদ্দেশ্যে। ফর দ্য ফিউ ডেজ, কিছু দিনের জন্য। ওকে, ফিউ ডেজ মিন্স কিছু দিন। তো তেনালিকে অন্য শহরের উদ্দেশ্যে কিছু দিনের জন্য যেতে হয়েছিল। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে বা বাস্তবে। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ নান আদার দ্যান আ স্পাই ফ্রম আ নেবারিং কিংডম অফ বিজয়নগর। তো বাস্তবে বা প্রকৃতপক্ষে সেই স্ট্রেঞ্জার বা আগন্তুক বা অপরিচিত ব্যক্তিটি ছিল নান আদার দ্যান আ স্পাই, অর্থাৎ একজন গুপ্তচর ব্যতীত আর কেউ নয়। নান আদার দ্যান মানে আমরা বলি না যে তিনি এটা ছাড়া আর অন্য কিছু নয়। ঠিক আছে, তার মানে গুপ্তচর ছাড়া আর অন্য কিছু নন, তিনি একজন গুপ্তচর। ফ্রম আ নেবারিং কিংডম অফ বিজয়নগর, বিজয়নগর এই যে সাম্রাজ্য, তার একটা প্রতিবেশী রাজ্য থেকে সে হচ্ছে একটা স্পাই, একটা গুপ্তচর। হি হ্যাড কাম টু বিজয়নগর, তো সে বিজয়নগরে এসেছিল। উইথ দ্য ইন্টেনশন অফ কিলিং দ্য কিং, উইথ দ্য ইন্টেনশন এরাদায়, ইচ্ছায়। উইথ দ্য ইন্টেনশন অফ কিলিং দ্য কিং, অর্থাৎ রাজাকে হত্যা করার ইচ্ছায়, ইন্টেনশনে বা অভিপ্রায়,
উইথ দ্য ইন্টেনশন, তার ইন্টেনশন বা অভিপ্রায় বা ইচ্ছা কি ছিল? অফ কিলিং দ্য কিং, রাজাকে হত্যা করার। অর্থাৎ রাজাকে হত্যা করার অভিপ্রায়ে বিজয়নগরে সে এসেছিল। নাও, এখন ইন তেনালিস অ্যাবসেন্স, এখন তেনালির অনুপস্থিতিতে, অ্যাবসেন্সে, হি গট আ গোল্ডেন চান্স, সে পেল। গেটের সেকেন্ড ফর্ম হচ্ছে গট, ঠিক আছে, জিইটি, গেট মানে পাওয়া, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে গট। তো তিনি পেয়েছিলেন আ গোল্ডেন চান্স, একটা সোনার বা একটা স্বর্ণ সুযোগ, ঠিক আছে, একটা সোনার সুযোগ পেয়েছিলেন, গোল্ডেন চান্স পেয়েছিলেন, মক্ষম সুযোগ পেয়েছিলেন বলতে পারি, টু ক্যারি আউট হিজ প্ল্যান, তার পরিকল্পনাকে ক্যারি আউট করতে, সম্পাদন করতে, এক্সিকিউট করতে। ওকে, তো এবারে যখন তেনালিরাম বাড়ি নেই, মানে তার অ্যাবসেন্সে, সে কিন্তু একটা মক্ষম সুযোগ পেয়েছিল, গোল্ডেন চান্স পেয়েছিল, কি করার জন্য? টু ক্যারি আউট হিজ প্ল্যান, তার পরিকল্পনাকে বাস্তবায়ন করার, তার পরিকল্পনাকে ইমপ্লিমেন্ট করার বা এক্সিকিউট করার বা ক্যারি আউট করার, সম্পাদিত করার। দ্য স্ট্রেঞ্জার সেন্ট আ ফেক নোট, তো সেই অপরিচিত ব্যক্তিটি পাঠিয়েছিলেন। আচ্ছা, সেন্ড মানে পাঠানো, তোমরা জানো, সেন্ট হচ্ছে তার সেকেন্ড ফর্ম। পাঠিয়েছিল কি? আ ফেক নোট, একটা নকল নোট পাঠিয়েছিল, কিছু লিখে পাঠিয়েছিল। কি লিখে পাঠিয়েছিল দেখো, টু দ্য কিং, রাজাকে, ইন দ্য হ্যান্ড রাইটিং অফ তেনালিজ ওয়াইফ, অর্থাৎ তেনালির যে স্ত্রী, তার হাতের লেখাতে রাজার কাছে কিন্তু একটা ফেক নোট পাঠিয়েছিল সেই স্ট্রেঞ্জার ব্যক্তিটি। দ্য কিং গট দ্য নোট, তো রাজা কিন্তু সেই নোটটি পেয়েছিলেন। ইট রেড, অর্থাৎ তাতে লেখা ছিল, লিখিত ছিল কি? ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, আই অ্যাম ফিলিং ভেরি ইল, আমি খুবই ইল বা অসুস্থ ফিল করছি। আই এম ফিলিং, আমি ফিল করছি, ভেরি ইল, খুবই অসুস্থ, আমি খুবই অসুস্থ বোধ করছি। অ্যাজ মাই হাজব্যান্ড ইজ আউট অফ টাউন, যেহেতু আমার স্বামী শহরের বাইরে, আই নিড ইউর হেল্প, আমার আপনার হেল্পের বা সাহায্যের প্রয়োজন, অ্যান্ড সাম মেডিকেল অ্যাটেনশন, এবং কিছু চিকিৎসকীয় বা চিকিৎসা সংক্রান্ত অ্যাটেনশন, মনোযোগের প্রয়োজন, যাতে তার চিকিৎসা হয়, এই মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন। ঠিক আছে, তো তাদের কী লেখা ছিল? মহারাজ, আমি অসুস্থ ফিল করছি, আর যেহেতু আমার স্বামী শহরের বাইরে আছেন, তাই আমার প্রয়োজন আপনার সাহায্য এবং কিছু মেডিকেল অ্যাটেনশন। ওকে, অন রিডিং দ্য নোট, তো এই নোটটি পড়ার পরে বা পড়ে, দ্য কিং রাশ টু তেনালিস হাউস, তো রাজা কিন্তু, রাশ টু মানে কোনো স্থানে দিকে বা কোনো দিকে দ্রুত যাওয়া, ঠিক আছে, তো রাজা কিন্তু তেনালির বাড়িতে দ্রুত গেলেন। উইথ দ্য রয়্যাল বৈদ্য, তো রাজ বৈদ্যকে সাথে করে নিয়ে, অ্যান্ড সাম অ্যাসিস্ট্যান্টস, এবং কিছু সহকারীকে নিয়ে। দ্য স্পাই ওয়াজ হাইডিং, তো সেই স্পাই, সেই মানে আগন্তুক যে গুপ্তচর ব্যক্তি ছিল, সে কিন্তু লুকিয়েছিল, হাইডিং অ্যান্ড ওয়েটিং, এবং অপেক্ষা করছিল, ফর দ্য কিংস অ্যারাইভেল, রাজার আগমনের, অ্যারাইভেল মিনস আগমন, আসার, রাজার আসার অপেক্ষা করছিল, আগমনের অপেক্ষা করছিল। অ্যাজ সুন অ্যাজ দ্য কিং স্টেপড ইনটু দ্য তেনালিজ হাউস, তো যে মাত্রই, যেই রাজা স্টেপড ইনটু মানে হেঁটে হেঁটে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, তো বা ঢোকা, তো রাজা যেই ঢুকলো তেনালির বাড়িতে, দ্য স্পাই পাউন্সড অন হিম, তো স্পাই কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়লো, পাউন্স অন সাম অন, ঠিক আছে, কারোর উপর ঝাঁপিয়ে পড়া, তো স্পাই কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়লো, উইথ আ নাইফ, একটা ছুরি নিয়ে, টু স্টাব হিম, তাকে ছুরিকাঘাত করতে। স্ট্যাব মানে কি? ছুরিকাঘাত করা, ছুরির দ্বারা আঘাত করা কাউকে, সেটাকে বলা হয় স্ট্যাব করা, ঠিক আছে। বাট দ্য অ্যালার্ট কিং, কিন্তু সতর্ক বা সতর্কী রাজা, সতর্ক ছিল সে কিন্তু, তো রাজা, সতর্কিত রাজা, ন্যাবড মানে হচ্ছে কাউকে পাকড়াও করা, ধরে ফেলা, মানে কোনো কিছু খারাপ কাজ করা অবস্থায় কাউকে ধরে ফেলা, সেটাকে বলা হয় ন্যাপ করা। ওকে, তো সেই সতর্ক থাকা রাজা কিন্তু ধরে ফেললো দ্য অ্যাটাকার, সেই আক্রমণকারীকে, অ্যান্ড সেভড হিমসেলফ, এবং নিজেকে রক্ষা করলো, বাঁচালো। আফটার অল দিস ওয়াজ ওভার, আফটার অল দিস ওয়াজ ওভার, এবং এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বা শেষ হওয়ার পরে, ওভার হয়ে যাওয়ার পরে, দ্য কিং ওয়াজ ভেরি অ্যাংরি, রাজা অত্যন্ত রেগে গেলেন, খুব রেগে গেলেন, কার প্রতি? অ্যাট
তেনালির প্রতি ফর হারবারিং আই স্পাই। হারবার মানে আশ্রয় দেওয়া, ঠিক আছে। তো একজন গুপ্তচরকে আশ্রয় দেওয়ার জন্য তেনালির প্রতি রাজা খুব রেগে গেলেন, ক্রুদ্ধ হলেন। অন হিজ রিটার্ন, তার ফিরে আসায় অর্থাৎ ফিরে এসে, দ্য কিং কল্ড হিম, রাজা তাকে ডাকলেন। ইন দ্য রয়্যাল কোর্ট, অর্থাৎ রাজ দরবারে। রাজা তেনালি রাজ দরবারে ডাকলেন। হোয়েন তেনালি রমন রিচড দ্য কোর্ট, যখন তেনালি রমন পৌঁছালেন, কোথায় পৌঁছালেন? কোর্টে, দরবারে পৌঁছালেন। দ্য কিং সেড, রাজা বলল। তেনালি রমন, ইট ইজ আ ম্যাটার অফ শেম। তেনালি রমন, এটা হচ্ছে একটা লজ্জার বিষয়। ম্যাটার মানে বিষয়, ইট ইজ আ ম্যাটার অফ শেম, এটা একটা লজ্জার বিষয়। ইউ লেট এ স্পাই, তুমি একটা গুপ্তচরকে, লেট আই স্পাই স্টে, তুমি একটা গুপ্তচরকে থাকতে দিয়েছো ইন ইউর হাউস, তোমার বাড়িতে। হি ইন্টেন্ডেড টু কিল মি, সে আমাকে হত্যা করতে চেয়েছিল। ইন্টেন্ড করা, ইচ্ছা করা, অভিপ্রায় করা। তো সে চেয়েছিল, বা বলতে পারি এখানে ইন্টেন্ডেড মানে ওয়ান্টেড বলতে পারি। সে চেয়েছিল আমাকে হত্যা করতে। ফর দিস, এটার জন্য, ইউ উইল বি এক্সিকিউটেড, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঠিক আছে। ইউ উইল বি এক্সিকিউটেড, প্যাসিভে লেখা হয়েছে। টেল মি, আমাকে বলো। হাউ ডু ইউ ওয়ান্ট টু মিট ইউর ডেথ, তুমি কিভাবে তোমার মৃত্যুর সাথে দেখা করতে চাও। মিট ইউর ডেথ মানে কিভাবে তোমার মৃত্যু হবে, বা তোমার মৃত্যু কিভাবে হোক, এটা তুমি চাও। ইয়োর ম্যাজেস্টি, মহারাজ। তেনালি সেড উইথ আ স্মাইল, তেনালি একটু মৃদু হেসে বলল, মহারাজ, আই উইশ টু মিট মাই ডেথ বাই ওল্ড এজ, আমি চাই আমার মৃত্যুর সাথে দেখা করতে, অর্থাৎ আমার মৃত্যু হোক, আমি এটা চাই। বাই ওল্ড এজ, বার্ধক্যজনিত কারণে, অর্থাৎ বার্ধক্যের কারণে, বা বৃদ্ধ হয়ে যেন আমি মারা যাই, ঠিক আছে। বার্ধক্যজনিত রোগে যেন মারি যাই, এটা আমি চাই। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য কিং অ্যান্ড অল দ্য কোর্টিয়ার্স, রাজা এবং অন্যান্য সভাসদরা, কোর্টিয়ার মিন্স সভাসদ, বাস্ট আউট লাফিং মানে হাসিতে ফেটে পড়লো। বাস্ট আউট লাফিং মানে হাসিতে ফেটে পড়া। তো সবাই কিন্তু হাসতে লাগলো, জোরে জোরে হাসিতে ফেটে পড়লো। অ্যাট সাচ আ উইটি রিমার্ক, এরকম একটা রসিকতাপূর্ণ মানে বুদ্ধিদীপ্ত রসিকতাপূর্ণ রিমার্ক বা মন্তব্যে। উইটি মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত রসিকতা, আর রিমার্ক মানে হচ্ছে মন্তব্য। তো এরকম, সাচ মিন্স এরকম, তো এরকম একটা বুদ্ধিদীপ্ত রসিকতাপূর্ণ মানে মন্তব্যে কি করলো রাজা এবং সভাসদরা কিন্তু খুব জোরে জোরে হেসে উঠলো এটা শুনে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। এরকম আমি স্টোরির মাধ্যমে তোমাদের ইংরাজি শেখানোর চেষ্টা করছি। তো আশা করি গল্পটাও তোমাদের ভালো লাগবে এবং সাথে সাথে ইংরাজিও শিখতে পারবে, রিডিং স্কিল ইমপ্রুভ হবে, ঠিক আছে। তো আশা করি ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।